প্রিয় দর্শক, স্ক্রিনের ছবিগুলোর মতোই একসময় ফেরিতে ট্রেন চলাচল করত। গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরিতে ট্রেন চলাচল হতো। সেই ফুলছড়ি ঘাটের পূর্ববর্তী রেল স্টেশনের নাম ছিল ভরতখালী রেল স্টেশন। আজকের টপিক এককালের সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যপূর্ণ রেলওয়ে স্টেশন ভরতখালী রেলওয়ে স্টেশন। প্রিয় বন্ধুরা, আমি বিকেলবেলা মোটরসাইকেল যোগে সেই হারিয়ে যাওয়া রেল স্টেশনের সন্ধানে বের হলাম। স্টেশনটির কাছাকাছি এলাকায় গিয়ে আমি দুই একজন স্থানীয় লোকের কাছে স্টেশনটির ঠিকানা জিজ্ঞেস করলাম। তাদের নির্দেশনা অনুযায়ী আমি সামনে এগোতে থাকলাম। যাই হোক বন্ধুরা, যেতে যেতে সেই হারানো ঐতিহ্যবাহী স্টেশনটির সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ব্রিটিশ আমলে বগুড়ার সান্তাহার থেকে গাইবান্ধার ফুলছড়ি ঘাট পর্যন্ত 94 কিলোমিটার রেলপথ ব্রিটিশ সরকার নির্মাণ করেন। তখনকার দিনে উত্তরবঙ্গের মানুষ এই ফুলছড়ি ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলওয়ে ফেরিতে করে নদী পার হতো। যমুনা সেতু নির্মিত হওয়ার আগে উত্তরবঙ্গের মানুষের সাথে বৃহত্তর ময়মনসিংহ, ঢাকা, নারায়ণগঞ্জের মানুষের যোগাযোগ ব্যবস্থা একমাত্র এটাই ছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ঢাকাগামী যাত্রীদের কলতানে মুখরিত থাকত এই ভরতখালী রেলওয়ে স্টেশন। 1990 সালের মাঝামাঝি সময়ে এসে যমুনা নদীর নব্যতা আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। তারপর থেকে ফুলছড়ি ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলওয়ে ফেরি সার্ভিসটি আর সচল রাখা সম্ভব হয়নি। তখন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই রেলওয়ে ঘাটটি ফুলছড়ি ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাটে স্থানান্তর করা হয়। পরবর্তীতে যমুনা নদীর নব্যতা আবার হ্রাস পাওয়া শুরু করাতে বালাসী ঘাট থেকেও এই ফেরি সার্ভিসটি সচল রাখা সম্ভব হয়নি। অপরদিকে যমুনা সেতু নির্মিত হওয়ায় উত্তরবঙ্গের ঢাকাগামী যাত্রীরা যমুনা সেতু হয়ে ঢাকায় চলাচল শুরু করে এবং ফুলছড়ি ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলওয়ে ফেরি সার্ভিসটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়।